ভেবেছেন আপনার ছেলে আপনার কথা শুনবে, আপনি ভেবেছেন আপনার ছেলে আপনার বংশে বাতি দেবে, আপনি ভেবেছেন আপনার বৌমা আপনাকে প্রতিদিন ঠাকুরের মতো শ্রদ্ধা করবে, আপনি এতগুলো ভেবে নিয়েছেন। এইবার যখন ভাবনা অনুযায়ী কাজ হচ্ছে না, তখনই গালে হাত দিয়ে বসে ঠাকুর মন্দিরে বলছেন, মাগো আমার সংসারটাকে ভালো করে দে মা, ভালো করে দে। আপনি এতগুলো ভেবেছেন। ভগবান এটাই বলছেন 5000 বছর আগে, যে কর্তব্য করবে। সন্তান জন্ম দিয়েছ, কিন্তু সন্তানের কাছে আশা করবে না। আশা কোথায় করবে? আশা একমাত্র ভগবানের উপরে। আমি সখাত সলিলে ডুবে মরি সেবা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বন রমা। মা দোষ কারো নয় গো মা। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন একটু লক্ষ্য করে আজকে কি ঘটনা ঘটলো। ভগবানকে অভিশাপ দিল যে তুমি যেমন আমার বংশে ধ্বংস করে দিয়েছো, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান হাঁটতে হাঁটতে অভিশাপ মাথায় নিয়ে যাচ্ছেন। ভগবান এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন আসছে। অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করতে, আর ভগবান এদিক থেকে আসছে। হঠাৎ অর্জুন বলে উঠলো, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার মনের মধ্যে একটা চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি, কি হয়েছে? ভগবান বললেন, তেমন কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? ভগবান বললেন, হ্যাঁ, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বলে, আমার বংশ নাকি ধ্বংস হবে, বংশ নাকি ধ্বংস হবে, বংশ নাকি ধ্বংস হবে। তুমি শোনো অর্জুন, শোনো তবে আমার বংশ নাকি ধ্বংস হবে, শোনো অর্জুন। আহা শোনো তবে বংশ নাকি ধ্বংস হবে। শোনো অর্জুন, শোনো তবে আমার বংশ নাকি ধ্বংস হবে। শোনো অর্জুন, শোনো তবে আমার বংশ নাকি ধ্বংস হবে। শোনো অর্জুন, শোনো তবে আমার বংশ নাকি ধ্বংস হবে। শোনো অর্জুন, শোনো তবে আমার বংশ নাকি ধ্বংস হবে। আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, যেই এ কথা বলেছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে, অর্জুন অমনি হেসে ফেলেছেন। আর হাসতে হাসতে বলছেন, কৃষ্ণ তুমি কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না, রাধে রাধে। ভগবান বলে, কেন? বলে, তোমাকে যেমন আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে একজন মা আমাকেও অভিশাপ দিয়েছিলেন। অর্জুন বলছেন। ভগবান বললেন, কে অভিশাপ তোমাকে দিয়েছে? বলে, পিতামা ভীষ্মদেব, ভীষ্মের জননী পতিত পাবনী মা গঙ্গা দেবী। গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দিলেন কেন? না, গঙ্গা পুত্র ভীষ্মদেবকে অর্জুন সরসজ্জায় এক একটা তীর মারতে 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 শরীরে যত রোমকূপ আছে ততগুলো তীর বিদ্ধ করেছে। আর সেই তীরের বিছানায় ভীষ্মদেব শুয়ে আছে। মা জননী গঙ্গা দেবী ছেলের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে অর্জুনের কাছে দাঁড়িয়ে
মনের দুঃখে বলছেন যে আমার ছেলের দুর্গতি তুই করেছিস, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মারা যাবি, একদিন তুই তোর ছেলের হাতে মরবি, আমি অভিশাপ দিচ্ছি। এবার বলো তো কৃষ্ণ, মা গঙ্গা আমাকে বলল আমি নাকি ছেলের হাতে মরবো, তা আমার ছেলেরাই কি কেউ বেঁচে আছে? আমার ছেলেরা কি কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবন মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? তাহলে মা গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটা মিথ্যে? অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তাহলে মনে মনে ভগবান ভাবছে যে তোমার ভেতরে এখান থেকে অহংকার হয়ে গেছে, তা চিন্তা নেই, তোমার অহংকার আমি চূর্ণ করব। ভগবান কথাটা ঘুরিয়ে দিলেন, বলেন ঠিক আছে ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও, তুমি আগে আমাকে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে একটা যজ্ঞ হয়েছিল, আর যুদ্ধের পরে একটা যজ্ঞ হয়েছিল। তো তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছেন, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, যে রাজ্যের ওপর দিয়ে, যদি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায়, পশ্চিমবঙ্গের রাজা যদি ওই ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর ঘোড়াটা যদি না ধরে, বলে তাহলে বিনা যুদ্ধে এই পশ্চিমবঙ্গ পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। তাহলে ঘোড়াটা ছুটতে ছুটতে এখন কোথায় গেছে, কোনখানে গেছে, কিছু কি খবর আছে? অর্জুন বলছেন, কৃষ্ণ, আমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা, আহা মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, ওগো বব্রুবাহন না, বব্রুবাহন না, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনে না, বব্রুবাহনে না, বব্রুবাহনে না। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান, রাজার ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। এ মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনে নাম, বব্রুবাহনে নাম, বব্রুবাহন নামে। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, আর সেই মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। সেই বব্রুবাহন রাজা
সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে ধরেই তিনি দেখতে পেলেন কপালে রূপোর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ভয়ে ছেড়ে দেবে। এটা যেই দেখতে পেয়েছে অমনি রাজা বভ্রুবাহন ঘোড়াটাকে ধরে তার মাকে দেখাতে নিয়ে আসছে। মায়ের নাম কে? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবার নাম অর্জুন আর মায়ের নাম চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে। অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে। আর মা হরি বল, বাবা জানে না, রাধে, ছেলে জানে না যে আমার বাবা হরি বল। হরে কৃষ্ণ। ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার ছেলে বভ্রুবাহন। তাহলে এবার আপনারা মায়েরা বাবারা মনে মনে ভাববেন যে একটা ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না, এ আবার কিরকম উদ্ভট কথা রে বাবা, এ কিরকম উদ্ভট কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির বাবারা, শ্রদ্ধেয় বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভক্ত সেবার জন্য রইল আমার তরফ থেকে। আপনারা যতটুকু পারবেন ভিক্ষার ঝুলিতে তুলে দেবেন। শুধু এটা ভেবে দেবেন যে নরনারায়ণের সেবা, ধর্মের সেবা এবং ভগবত সেবা আপনারা যতটুকু পারবেন। এখানে কোনো রকম জবরদস্তি নেই, বাই ফোর্স আপনাকে এত টাকা দিতে হবে কেউ বলবে না। শুধু শ্রদ্ধা করে যতটুকু দেবেন ভিক্ষার আঁচলে তুলে দেবেন। মণিপুরে ছিল রাজা, বভ্রুবাহন ছুটতে ছুটতে আসছে। মা, মাগো! আর যেই মা বলে ডেকেছে, রাধে রাধে। দেখুন ভক্তিমতী মায়েরা, মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন, কিন্তু অর্জুন জানে না যে আমার ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবা আছে। তাহলে এবার আপনারা প্রশ্ন করবেন এরকম কি করে উদ্ভট হতে পারে? একটা ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না, তাহলে তার পেছনে একটা কারণ আছে বাবা। আর এই কারণটা জানতে গেলে যেতে হবে একটু আগে, অতীতে। অতীতের ঘটনায় যেতে হবে। যেদিন অর্জুন বিয়ে করলেন দ্রৌপদী দেবীকে, অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন, দ্রৌপদীর হাতে ধরে মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। আর মা কুন্তী দেবী তিনি মশলা বাটছেন, পিছন ফিরে মশলা বাটছেন। আর এদিকে অর্জুন অমনি বলে উঠল, মা এই দেখো কি এনেছি। ও মা দেখো কি এনেছি। হরি বল, রাধে রাধে। যেই বলেছে কি এনেছি, কুন্তী দেবী না দেখে, না মাথা ঘুরিয়ে বললেন, যা এনেছিস বাবা তোরা 5 ভাইয়ের মিলে সমান ভাগে ভাগ করে নে। যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। ছেলে বলল, মা একবার দেখো জননী, একবার দেখো কি এনেছি, একবার শুধু তুমি তাকিয়ে দেখো। মা বললেন, আরে বাবা বললাম তো দেখবো না, বললাম তো দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা গো 2 বার হয়ে গেছে, আর একবার বলবো, আর একবার বলবো জননী দেখো কি এনেছি। কুন্তী দেবী 3 বার বলছেন, দেখবো না, দেখবো না, দেখবো না। যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে,
যেই এই কথাটা 3 বার বলেছেন, অর্জুন অমনি দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি যুধিষ্ঠির দাদারও স্ত্রী, তুমি ভীমেরও স্ত্রী, তুমি আমার, তুমি নকুল সহদেব, তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যেই এ কথা বলেছে, যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠেছে, অর্জুন কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস তুই? একটা নারীর 5টা স্বামী, একটা নারীর 5টা স্বামী, এ তুই কি বলছিস? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, বলেছে মা। মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, ও মা না দেখে বলেছে, মা না জেনে বলেছে, মা না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে, এটা তো মায়ের আদেশ, আর মায়ের আদেশকে খণ্ডন করার ক্ষমতা ভগবানেরও নেই। মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হন, মা যদি সতী সাধ্বী নারী হন, মা যা বলে দেবে ভগবানের কলম সেখানে চলবে না, সেখানে ভগবানের কলমও চলবে না। একজন সতী সাধ্বী রমণী, একজন পতিব্রতা নারী, একজন কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী যা বলে দেবে সেখানে ভগবানের কলমও চলবে না। অর্জুন বললেন, দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যুধিষ্ঠির দাদা বললেন, অসম্ভব, এটা হতে পারে না। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় মাঝখানে এসে কে দাঁড়িয়েছে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জানি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ওগো যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন কি ঘটনা ঘটলো। ও বাবা ঠাকুর, আজকে কি ঘটনা ঘটেছে একটু লক্ষ্য করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। ভগবান এসে দাঁড়িয়ে যুধিষ্ঠির দাদার দিকে একবার তাকালেন, অর্জুনের দিকে তাকালেন, কি ব্যাপার, এত তর্ক এত ঝামেলা হচ্ছে কেন? যুধিষ্ঠির দাদা বলছে, দেখো না কৃষ্ণ। অর্জুন বলছে, দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আর অর্জুন বলছেন, কৃষ্ণ আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নি। এবার তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। এখন দায়িত্বটা যেই ভগবানের উপরে দিয়েছে, ভগবান চোখ বন্ধ করে নিলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পরে উত্তর দিচ্ছেন কি, যে আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। এখন ভাষটা যখনই ভগবান দিয়েছেন যে দ্রৌপদী 5 জনের স্ত্রী, যুধিষ্ঠির দাদা চুপ করে গেছে, ভীমও চুপ করে গেছে, সবাই চুপ করে গেছে, সবাই চুপ করে গেছে, সবাই মেনে নিলেন কৃষ্ণের কথা। কিন্তু আমরা, আমাদের সমাজ, আজকের শিক্ষিত ছেলে মেয়ে, আমরা কেউ মানতে পারি না একটা নারীর 5টা স্বামী। কিন্তু ভালো করে ভেবে দেখুন, তত্ত্বদর্শী মহাজন বলছে আমাদের সকলের 5টা স্বামী বাবা। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, মরুত হচ্ছে ভীম, অপ হচ্ছে অর্জুন, তেজ হচ্ছে নকুল, বোম হচ্ছে সহদেব। এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টা ভূত দিয়ে, এই পঞ্চতত্ত্ব দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। এই দেহটা তৈরি হয় পঞ্চভূত দিয়ে। তাহলে এই দেহটাকেই তো আমি চৈতালি চট্টরাজ বলে মনে করি, আমি বুকে হাত দিয়ে বলি আমি চৈতালি। তাহলে সেই অর্থে আমাদের সকলের 5টা স্বামী, এটা মনে রাখতে হবে। তত্ত্বের কথা বলছে হরি বল। এ দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই দেখুন, এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। পূর্ব দিক, পশ্চিম দিক, আর কোমর থেকে ওপরের দিকটা উত্তর দিক, আর কোমর থেকে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। তাই দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ,
বলো কোনখানেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন, আমি কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কূলে, আর বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী, ওরে কোন মন। ওরে পাগলের মনে রে মন আমার। বলো কোন কমলে কমলিনী, ও যে কোথায় থাকে সখী গো, আমি তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে হয় গো মহারাস, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি ৩২ যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সত্যদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, দেখো মনে করি নিবেদন,
কত কথা শুনবো বলে মনে আগুন কত কথা শুনবো বলে মনে আগুন এ দেহের পরিমা পশ্চিম তার দক্ষিণ পরিমা পশ্চিম তার দক্ষিণ কোনে খানেতে বৃন্দাবন কত কথা শুনবো বলে মনে আগুন আমি কত কথা শুনবো বলে মনে আগুন আমি কত কথা শুনবো বলে মনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন আজকে ঘটনা কি ঘটলো না ভগবান বললেন দ্রৌপদী আজ থেকে তোমাদের 5 জনের স্ত্রী এক এক বছর এক এক জনের ঘরে থাকবে 1 বছর যুধিষ্ঠির 1 বছর ভীম 1 বছর অর্জুন এভাবে এক এক বছর করে দ্রৌপদী স্বামীর সেবা করবেন তবে দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ভুল করে ঢুকে দেয় তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে এই ঘটনা যখনই ভগবান বলে দিয়ে চলে গেলেন এই নিয়ম মতোই জীবন চলতে লাগলো একদিন দ্রৌপদী স্বামী যুধিষ্ঠির দুপুর বেলায় সেবা করছেন যুধিষ্ঠির দাদা সেবা করে বিশ্রাম করছেন দ্রৌপদী চরণ সেবা করছেন আর এদিকে ঠিক দুপুর বেলায় অর্জুন জঙ্গলে বনের মধ্যে দাঁড়িয়ে আছে এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে চিৎকার করতে করতে বলছেন অর্জুন তুমি আমাকে বাঁচাও অর্জুন বাঁচাও বাঁচাও অর্জুন আমাকে বাঁচাও অর্জুন আমাকে বাঁচাও অর্জুন আমায় বাঁচা অর্জুন বললেন কি ব্যাপার কি হয়েছে আপনার কি হয়েছে আমায় বাঁচা ব্রাহ্মণ বললেন অর্জুন আমার বাড়িতে আমার জীবনের একমাত্র সহায় একমাত্র অবলম্বন আমার গাভী মাতা আর সেই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে তুমি আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন ফিরিয়ে দাও অর্জুন বললেন দেখুন মাফ করবেন আমি আপনার সাহায্য করতে পারলে খুশি হতাম কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারছি না কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী আছেন তাহলে সেই ঘরে তো আমি যেতে পারবো না যদি আমি সেই ঘরে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে ব্রাহ্মণ বললেন তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ধর্ম পালন করবে না ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোন দুঃখী ব্যক্তিকে সাহায্য করা কোন অসহায় ব্যক্তিকে সাহায্য করার ধর্ম হচ্ছে ক্ষত্রিয়ের তাহলে তুমি অর্জুন ক্ষত্রিয় হয়ে এই অসহায় ব্রাহ্মণকে সাহায্য করবে না শুধু 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে অর্জুন বললেন আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি এই বলে অর্জুন সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে ব্রাহ্মণের গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন ব্রাহ্মণ আশীর্বাদ করলেন তিনি চলে গেলেন অর্জুন চিন্তা করলেন নিয়ম ভঙ্গ করেছি নিয়ম ছিল যে দ্রৌপদী যে ঘরে থাকবে সেই ঘরে বিনা অনুমতিতে ঢোকা যাবে না তাহলে আমি যখন ঢুকেছি তাহলে 12 বছরের নির্বাসনে যেতে হবে তাই অর্জুন দাঁড়িয়েছেন হাত জোড় করে দাদা যুধিষ্ঠিরকে বলছেন আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়। আমি চলে যাই ও মায়া আমি চলে বিদায়। যাই
বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম, বিদায় মাতা কুন্তি, চললাম আমি। 12 বছরের নির্বাসনে আমি চলে যাচ্ছি। যুধিষ্ঠির দাদা বলছেন, ভাই তুই যাস না, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো অপরাধ করিসনি, তুই এক ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে এই ঘরে ঢুকেছিস বিনা অনুমতিতে, তোর কোনো অপরাধ নয় ভাই, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা নিয়ম ছিল, আর সেই নিয়ম যারা তৈরি করলো তারাই যদি নিয়ম পালন না করে, যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে রাজ্য চলবে কি করে বাবা? নিয়ম যারা তৈরি করলো তারাই যদি পালন না করে, তাহলে রাজ্যের উন্নতি হবে না। তাই দাদা, এর নিয়ম যখন আমরা তৈরি করেছি, এর নিয়ম ভঙ্গ করতে পারবো না দাদা, তুমি অপেক্ষা করো, 12 বছর পরে আবার আমি তোমার কাছে ফিরে আসব। দাদা চিৎকার করে বারবার নিষেধ করছে, কিন্তু অর্জুন কোনো কথা না শুনে তিনি ভগবানের নাম করতে করতে বেরিয়ে চলে যাচ্ছে। ভগবানের নাম করতে করতে অর্জুন চলে যাচ্ছে। মত কর তু अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। माटी ने खाए, এই জগৎ কাকে মনে রাখে বাবা? আপনার অনেক টাকা আছে, এই সমাজ আপনাকে বেশি দিন মনে রাখবে না। আপনার অনেক বিদ্যা আছে, এই সমাজ আপনাকে বেশি দিন মনে রাখবে না। আপনি কোটি কোটি সম্পত্তির মালিক, এই সমাজ আপনাকে বেশি দিন মনে রাখবে না। কিন্তু আজও আমরা মীরাবাইকে মনে রেখেছি, আজও আমরা সুদামাকে মনে রেখেছি, আজও আমরা রূপ সনাতন গোস্বামীকে মনে রেখেছি। হরি বল, রাধে রাধে। কেন? এই জগৎ ত্যাগকে মনে রাখে, ভোগকে মনে রাখে না বাবা। তেরে জैसे लाखों आए, लाखों इन माटी ने खाए, रहा ना नाम निशानो बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 10 বছর সময় পেরিয়ে গেল। অর্জুনের চেহারাটাই পাল্টে গেল।
অর্জুনের রং পাল্টে গেল, অর্জুনের চুল বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, চেহারা পাল্টে গেছে। দেখতে দেখতে আরো একটা বছর পেরিয়ে গেল, 11 বছর পেরিয়ে গেল। অর্জুন মনে মনে চিন্তা করছে আর বাকি আছে 1 বছর। 1 বছর হলে আমি আবার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব, আমি আবার ভাইদের কাছে ফিরে যাব। এই অর্জুন সময় গুনতে গুনতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে নিজের অজান্তে তিনি চলে এসেছেন মণিপুর রাজ্যে। মণিপুরে চলে এসেছেন, কিন্তু তিনি জানেন না যে এই জায়গাটা মণিপুর। এক জঙ্গলে গাছের তলায়, গাছের ছায়াতে হাতের উপরে মাথাটা রেখে অর্জুন বিশ্রাম করছেন, ঘুমোচ্ছেন। গাছের ফল খেতে হবে, ঝর্ণার জল খেতে হবে, নদীর জল খেতে হবে। এভাবে 11 বছর পেরিয়ে গেছে। হাতের উপরে মাথাটা রেখে এক গাছের ছায়াতে মাটির উপরে শুয়ে আছে অর্জুন। এমন সময় ওই মণিপুর রাজ্যের রাজা, যার নাম হলো চিত্রভানু রাজা, রাজা চিত্রভানু, সেই চিত্রভানুর এক সুন্দরী কন্যা, তার নাম হলো চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা দেবী, তিনি অপূর্ব সুন্দরী কন্যা, কিন্তু তিনি পুরুষের পোশাক পরেন, ধুতি পাঞ্জাবি পরেছে। রাজকুমারী হয়েও তিনি রাজপুত্র সেজে থাকতেন। ধুতি পাঞ্জাবি পরেছে, মাথায় একটা বড় মুকুট দিয়েছে, নিজের চুলগুলোকে ঢাকিয়ে দিয়েছে, চুলটাকে খোপা করে মাথায় মুকুট দিয়েছে, পিঠের মধ্যে রয়েছে ধনুক, কোমরে রয়েছে তলোয়ার, আর ঘোড়ার পিঠে চেপে তিনি যাচ্ছেন রাজ্য দর্শন করতে। ঘোড়া টকবক 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 করে ছুটছে। হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে, চিত্রাঙ্গদা দেবী দেখলেন রাস্তায় একজন শুয়ে আছে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, এই যে কে ঘুমিয়ে আছেন, উঠুন 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 উঠুন, আমি এদিক দিয়ে যাব, উঠুন। অর্জুন ঘুমিয়েছিলেন, তাকিয়ে দেখলেন অপূর্ব সুন্দর রাজপুত্র। কি সুন্দর ছেলেটা দেখতে গো, কি মিষ্টি মুখটা, বাচ্চা ছেলে, খুব সুন্দর দেখতে ছেলেটা, রাজার ছেলে হবে হয়তো। চিত্রাঙ্গদা দেবী বলছে উঠুন। অর্জুন বলছেন, দেখুন আমার ডান দিকেও জায়গা আছে, আমার বাঁ দিকেও জায়গা আছে, আপনি ডান দিক দিয়ে যান, নইলে বাঁ দিক দিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বলছে, আমি সোজা যাব, উঠুন, রাস্তা ছাড়ুন। অর্জুন বললেন, যদি আপনাকে সোজা যেতে হয় তাহলে আমাকে ডিঙে যান, লাফিয়ে যান, আমার উপর দিয়ে লাফিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আপনি কি জানেন না মূর্খ, পড়াশোনা কিছুই জানেন না। শাস্ত্র বলেছে কোন পশু পাখি, কোন প্রাণীকে ডিঙে যেতে নেই বাবা। কাউকে যদি ডিঙে যান, আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে, পুণ্য ক্ষয় হয়ে যাবে। কোন পশু পাখি, কোন ছাগল শুয়ে আছে, কুকুর শুয়ে আছে, আপনি লাফ দিয়ে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হবে, কমে যাবে। আর যদি কোনো মানুষ রেগে গিয়ে কাউকে লাথি মারে, রেগে গিয়ে অনেকের অভ্যেস লাথি মারা, তাহলে যদি লাথি মারেন, ওই একদিনে, ওই একটা ভুলের জন্য আপনার পুণ্য শূন্য হয়ে যাবে। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি তোমাকে লাফিয়ে যেতে পারবো না, তুমি এখান থেকে ওঠো, আর নইলে তোমাকে টেনে আমি রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেব। অর্জুন হেসে ফেললেন। একটা বাচ্চা ছেলে বলে কিনা আমাকে ছুঁড়ে ফেলে দেবে, তা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে টেনে রাস্তা থেকে ছুঁড়েই ফেলে দিন। চিত্রাঙ্গদা অর্জুনের হাতটা ধরেছে, আর অর্জুনের হাতটা ধরে টানাটানি করছে। জোর করে টানবার চেষ্টা করছে, এক চুলও নড়াতে পারছে না, এক চুল নড়াতে পারছে না। এবার কিছুতেই যখন পারছে না, তখন অর্জুন এবার হালকা করে টান দিয়েছে। আর যেই অর্জুন টান দিয়েছে, দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই চিত্রাঙ্গদা দেবী পড়ে গেছেন, অমনি মাথার মুকুটটা আগে খুলে পড়েছে। আর মাথার মুকুটটা যেই খুলে গেছে, লম্বা লম্বা চুলগুলো বেরিয়ে পড়েছে।
এক পিঠ ভর্তি চুল, সুন্দর টানা টানা চোখ। অর্জুন দেখে ভেবেছিলেন রাজপুত্র, এ তো রাজকন্যা। অর্জুন চমকে তাকিয়ে আছে। দেবী চিত্রাঙ্গদা বড় বড় চোখ করে বলে উঠলেন, কে আপনি? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি রাজপুত্র সেজে কোন রাজকুমারী, আপনি কি নাম আপনার? দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার আপনি আপনার পরিচয় বলুন, কে আপনি? অর্জুন বললেন, পরিচয় দেবার মতো তেমন কিছু আমার নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে দেবী চিত্রাঙ্গদা আনন্দে আনন্দে বলে উঠলেন, আপনি আপনি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কোন অর্জুনের কথা বলছেন আমি তো বলতে পারবো না, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বললেন, আমি আমার মায়ের কাছ থেকে, আমি আমার ঠাকুমার কাছে, আমার জ্যাঠার কাছে, আমার কাকার কাছে, আমি সবার কাছে আপনার প্রশংসা শুনেছি। আর ছোট থেকে আপনার গল্প শুনতে শুনতে আমি মনে প্রাণে অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করব না বলে আমি রাজকুমারী হয়েও আমি রাজপুত্র সেজে ঘুরে বেরিয়েছি। আমি অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করব না, তাই আপনি আমাকে গ্রহণ করুন। গ্রহণ করুন, আপনি আমাকে গ্রহণ করুন। আমি ছোটবেলা থেকে আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না, এটা আমার প্রতিজ্ঞা। তাই আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা, আমি আপনার চরণে নিজেকে নিবেদন করলাম। হরি বল রাধে রাধে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে। অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, অনুরাগ 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 কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে। শুনে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে।
ফুল ফোটালে, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁইয়াছিলে, সুরে ও গানির মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়া আমারে ছুঁইয়া আমারে ছুঁইয়া ছিলে। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর বিয়ে হয়ে গেল গান্ধর্ব মতে। দেখতে দেখতে 2 মাস 4 মাস 6 মাস পেরিয়ে গেল। অর্জুন মনে মনে হিসেব গুনতে লাগলেন, আর বাকি আছে কয়েকটা মাস। এই কয়েকটা মাসে হেঁটে হেঁটে যেতে যেতেই 12 বছর হয়ে যাবে। তাই অর্জুন চিন্তা করলেন, আগামী কালকের ভোরবেলায় আমি চিত্রাঙ্গদাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছেন স্বামীকে একটা আনন্দের সংবাদ শোনাবে। তিনি মা হতে চলেছেন, তার গর্ভে অর্জুনের সন্তান। চিত্রাঙ্গদা দেবী অর্জুনকে বলতে আসছে, ছুটে আসছে। আর অর্জুন অমনি চিত্রাঙ্গদার হাতে ধরে বলছেন, চিত্রাঙ্গদা তুমি আমাকে কেমন ভালোবাসো? চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাহলে আমি যা বলবো তাই করবে? দেবী চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ আপনি বলুন, যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, তাহলে তোমার মাথার সিঁথির সিঁদুরে হাত দাও, আর সিঁথির সিঁদুরে হাত দিয়ে আমি যা বলবো তুমি তাই করবে, বলো। দেবী চিত্রাঙ্গদা অমনি সিঁদুরে হাত দিলেন, আর সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছে, আপনি যা বলবেন তাই করব করব করব। অর্জুন বললেন, তাহলে একটা কথা শোনো অর্জুন, চিত্রাঙ্গদা যদি তুমি কথা দিয়ে কথা রাখতে না পারো তাহলে কিন্তু তোমাকে বিধবা হতে হবে। না বলুন স্বামী কি করতে হবে? অর্জুন বললেন, আগামী কাল ভোরবেলায় চিরকালের মতো তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। গো স্বামী গো, না না এ হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। না না এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ও গো স্বামী, কিছুতেই হতে পারে না স্বামী, কিছুতেই হতে পারে না স্বামী। অর্জুন বললেন, চিত্রাঙ্গদা সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ আমি যা বলবো তাই করবে, তাই আগামী কাল আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। যদি কথা রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, না স্বামী না, আমি চাই না, আমি চাই না আপনার মৃত্যু, আমি চাই না। শত দুঃখ শত ব্যথা আমি বুকে আমি নীরবে সহ্য করব। অর্জুন বললেন, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। এ কথা তুমি বলতে পারবে না যে আমি তোমার স্বামী। এই দুটো কথা বলে অর্জুন ভোরবেলায় তিনি হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছেন। দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছেন। অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক দূরে চলে গেলেন। চিত্রাঙ্গদা অচৈতন্য হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরে এলো
তখন তিনি চিন্তা করেছিলেন, ভেবেছিলেন আত্মহত্যা করবে, কিন্তু গর্ভে সন্তান রয়েছে, এই সন্তানকে তো আমি বিনা দোষে মারতে পারবো না, তাই না পারবো আত্মহত্যা করতে, আর না পারছি আমি ভালো করে বেঁচে থাকতে। অসহ্য যন্ত্রণা, ব্যথা বুকে চাপা দিয়ে কয়েক মাস পরে সন্তানের জন্ম দিল, যার নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। অর্জুন পুত্র বভ্রুবাহন জন্ম হলো। আর সেই ছোট্ট ছেলেটা একটু একটু করে যখনই বড় হয়, তার বাবার পরিচয় জানতে চাই। বলো মা, আমার বাবাকে, আমার বাবা কোথায়? ও মা, আমার সব বন্ধুদের বাবা আছে, আমার কেন বাবা নেই মা? বলো না মা, আমার বাবা কোথায় বলো না, আমি আমার বাবাকে দেখতে চাই। মা কি করবে? একটা চকলেট, একটা নাড়ু, একটা বাতাসা ছেলের হাতে দেয়, ছেলে ভুলে যায়। ছেলে আবার পরে জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়, আবার একটা নাড়ু হাতে দেয়, ছেলে ভুলে যায়। কিন্তু ছেলে এবার বড় হয়েছে, আর তো বাতাসা দিলে চলবে না। ছেলে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমার বাবাকে, আর মা প্রতিজ্ঞা করেছে সিঁদুরে হাত দিয়ে তিনি বলতে পারবে না। তাই ছেলে বারবার জিজ্ঞাসা করে। মা একদিন কাঁদতে কাঁদতে বলছে, যদি তোর বাবাকে জানতে হয়, যদি চিনতে হয় তোর বাবাকে, তাহলে ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর, ওই গিরিধারী জানে একমাত্র তোর বাবাকে। ছেলে বলল, মা এতদিন তুমি বলনি কেন মা? জন জন কে প্রিয় राम लखन सिए बन को जाते हैं, विधि न तेरी लेख किसी का समझ नाते हैं। जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं। बोलो गिरिधारी गोपाल, তুমি নাকি জানো আমার বাবাকে, তুমি নাকি আমার বাবাকে চেনো। আমার মা বলেছে তুমি নাকি আমার বাবাকে জানো। তাই আজ থেকে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আমার বাবাকে খুঁজবো না, আগে আমি তোমাকে খুঁজবো, আগে আমি তোমাকে খুঁজবো। আর তোমাকে যদি খুঁজে পাই, তাহলে আমি আমার বাবাকে অনায়াসে পেয়ে যাব, পেয়ে যাব। সেই বভ্রুবাহন বড় হয়েছে, বভ্রুবাহন রাজা হয়েছে, মণিপুর রাজ্যের রাজা। আর সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, আর সেই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখাতে এসেছে। মা, এই দেখো মা, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। দেবী চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা দেবী অমনি আনন্দে চিৎকার করে বলে উঠলো, খুব ভালো করেছিস বাবা, ঘোড়াটাকে ধরেছিস, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, আমি অহংকার করে বলতে পারি। তুই শক্তিশালী, তুই মহান, তুই বীর, তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তুই ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, অশ্বমেধ যজ্ঞটা করছে কারা? ছেলে বলল, মা যারা যজ্ঞ করছে আমি ঠিক তাদেরকে চিনি না, তবে তাদের নামগুলো, ঘোড়ার গলাতে একটা দড়ি বাঁধা আছে, আর ওই দড়িতে একটা তামার পাতা আছে, আর সেই তামার পাতাতে তাদের নামগুলো লেখা আছে। তা পড়তো বাবা, কে অশ্বমেধ যজ্ঞ করছে দেখতো। অমনি বভ্রুবাহন তামার পাতাটা হাতে নিয়ে প্রথমেই উচ্চারণ করছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন।
আর যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, চিৎকার করে বলছে, ওরে বব্রু, ওই ঘোড়াটাকে তুই ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটা ছেড়ে দে, তুই ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বলল, মা একটুক্ষণ আগে বললে আমি নাকি তোমার বীর পুত্র, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি, আবার এক্ষুনি বলছো ছেড়ে দিতে। ওরে বব্রু, তোর বাবাও চলে গেছে, তোর বাবাও চলে গেছে, তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বাবা, তুই ওকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বলল, দাঁড়াও মা, ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁদে উঠলে কেন মা? আমি অর্জুনের নাম বলতেই তুমি চিৎকার করে উঠলে কেন? সত্যি করে বলো মা, অর্জুনকে সত্যি করে বলো, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? কে হয় অর্জুন? কি তার পরিচয়? তুমি আমায় বলো জননী, বলো মা, বলো, বলো, তোমাকে বলতে হবে, বলো অর্জুনকে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, ওরে বাপ বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা। মা, এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুনকে, আর তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার পিতা? বলো জননী, অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা, বলো, চুপ করে থেকো না, বলো মা। আজকে যদি তুমি না বলো, তোমার পায়ে মাথা ঢুকে আমি মরবো। বলো, বলো জননী। আমি বুঝতে পেরে গেছি মা, তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে যা তুমি প্রকাশ করতে পারছো না। আমি বুঝতে পেরে গেছি অর্জুন আমার জন্মদাতা পিতা। তোমার চোখের জল দেখে বুঝতে পেরে গেছি, তোমার মুখ দেখে বুঝতে পেরে গেছি, তোমার মন, তোমার ব্যথা দেখেই বুঝতে পেরে গেছি অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়। জননী, প্রতিজ্ঞা করে বলছি, যদি অর্জুন আমার বাবা হয়, তাহলে আমি সেই অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, আমি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে চক্রকারী হরি, ভগবান শ্রী হরি, অর্জুনের দর্প চূর্ণ করা যার উদ্দেশ্য, সেই ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাই যুদ্ধ করতে যেতে গেলে মণিপুর রাজ্যে যেতে হবে, তাই চলো অর্জুন, দেরি করো না। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অগয় অশ্বমেধ যজ্ঞের আরে ঘোড়া যে ধরেছে, ও গো অসমের যোগের, অর্জুন
চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুনকে নিয়ে ভগবান আসছেন, এদিকে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে বব্রু বাহন যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বব্রু বাহন এসে অর্জুনের রথের কাছে ভগবান কৃষ্ণকে দেখে ছুটে গিয়ে অর্জুনের কাছে দাঁড়িয়ে বলে উঠলেন, বাবা আপনি আমার পিতা, একবার আমাকে পুত্র বলে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করুন বাবা, একবার একবার আমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে পুত্র বলে একবার আমাকে কাছে টেনে নাও বাবা। আর বব্রু বাহন দেখতে সুন্দর, সুঠাম চেহারা, অপূর্ব সুন্দর জ্যোতি, সূর্যের মতো যার প্রভা, সেই বব্রু বাহনকে দেখেই অর্জুন তার মুখ থেকে বাবা ডাক শুনে আনন্দে হৃদয়টা ভরে যাচ্ছে। অর্জুনকে তো বাবা বলবার মতো কেউ নেই, সব তো মারা গেছে, তাহলে এই ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে, একবার ওকে বুকে জড়িয়ে ধরি। অর্জুন দুহাত বাড়িয়েছে তাকে ধরবার জন্য, আর অমনি ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি ওকে চেনো? আগে না, তাহলে তুমি ওকে বুকে জড়িয়ে ধরতে যাচ্ছ কেন? তুমি ওকে চেনো না, তুমি ওকে জানো না, তার তুমি ওকে আলিঙ্গন করতে যাচ্ছ? এই ছেলে, এই যা, সরে যা, সরে যা। বব্রু বাহন বলছে, বাবা একবার একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, তোমার কাছে রাজ্য চাই না, তোমার কাছে রাজত্ব চাই না, তোমার কাছে ইন্দ্রত্ব, বরুণত্ব, স্বর্গ, মর্ত, পাতাল কিচ্ছু চাই না, একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, আমি আর কিছু চাই না বাবা। অর্জুনের হৃদয় আরো গলে যাচ্ছে, আবার বুকে জড়িয়ে ধরবার জন্য হাতটা বাড়াচ্ছে। ভগবান বললেন, কি ব্যাপার অর্জুন, তুমি ওকে বারবার ধরতে যাচ্ছ? ভগবান মনে মনে চিন্তা করছে যে এক্ষুনি তো ছেলে আর বাবার মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্প চূর্ণ করতে হবে। চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধ্ধিকার, যার চক্রে কাটা হয়ে ছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি হরি বল। একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণকে বললেন, প্রভু তোমার মায়া নাকি বিরাট বিচিত্র, তোমার মায়া নাকি যোগী ঋষি মুনি কেউ বুঝতে পারে না, তা আমি দেবর্ষি নারদ, আমাকে তোমার মায়াটা একবার দেখিয়ে দাও, আমাকে তোমার মায়া একবার দেখিয়ে দাও। ভগবান বললেন, দেখো নারদ, আমি বিকেল বেলায় এখন বেড়াতে যাচ্ছি, আমার মায়া এখন আমি তোমাকে দেখাতে পারবো না, অন্য একদিন তোমাকে আমার মায়া দেখাবো। দেবর্ষি নারদ বললেন, তাহলে প্রভু আমিও তোমার সঙ্গে বেড়াতে যাব, চলো। দুজনে রথে চেপেছে, এখন রথ চলতে 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 একটা সুন্দর গ্রামে এসে দাঁড়িয়ে গেছে, অপূর্ব সুন্দর গ্রাম, চারিদিকে ফলের বাগান, ফুলের বাগান, সুন্দর সরোবর, সুন্দর দৃশ্য দেখে ভগবান একটা গাছের তলায় নেমে বলছে, নারদ আমার বড় পিপাসা পেয়েছে, তুমি আমার জন্য একটু জল এনে দাও। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে গ্রামের ভেতরে গেছে, দেখছে কতগুলো যুবতী কন্যা কুয়ো থেকে জল তুলছে। নারদ মুনি গিয়ে তাদের কাছে দাঁড়িয়েছে জল নেবেন বলে, আর অমনি এক যুবতী কন্যা তিনি নারদ মুনিকে জলটা দিতে গেছে। দেবর্ষি নারদ যেই তার দিকে তাকিয়েছেন, অমনি অপূর্ব সুন্দর দেখে বললেন, তোমাকে আমি বিবাহ করতে চাই, তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। সেই সুন্দরী কন্যা দেবর্ষি নারদকে নিয়ে তার বাবার কাছে দাঁড় করালেন। বাবাকে এসে দেবর্ষি বললেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। অমনি খুব ঘটা করে দেবর্ষি নারদের সঙ্গে তার বিয়ে দিয়ে দিল বাবা, বিয়ে হয়ে গেল। বিবাহের 3 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। ছেলে হলো, মেয়ে হলো,
শ্বশুর মশাই মারা গেল, দেবর্ষি নারদ রাজা হয়ে গেল। কিন্তু তিনি রাজা হয়েছেন, রাজার তো কিছু তিনি জানেন না। অন্য এক রাজ্যের রাজা সেই রাজ্যটাকে আক্রমণ করেছে যুদ্ধ করবে বলে। আর নারদ মুনি চিন্তা করলেন তাহলে যুদ্ধ তো আমি করতে পারবো না, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে আর নারদ মুনি সোজা ছুটে পালাচ্ছে রাতের অন্ধকারে। ছুটতে 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 গঙ্গার তীরে দাঁড়িয়েছে। আর গঙ্গার তীরে দাঁড়িয়ে দেখলেন এক নৌকোয় মাঝি বসে আছে। মাঝিকে বলছে আমাদেরকে পার করে দাও, তোমার যত টাকা লাগে সব দেব। মাঝি এখন 4 জনকে নৌকোতে তুলেছে, নৌকো চালাতে চালাতে নিয়ে আসছে, আর মাঝ গঙ্গায় নৌকোটা হরিবোল হয়ে গেছে। নৌকো যখন ডুবে যাচ্ছে তখন এবার ছেলে মেয়ে স্ত্রী সব জলের তলায় ডুবে যাচ্ছে, চিৎকার করছে আমাকে বাঁচাও। নারদ মুনি একবার ছেলেকে ধরছে, একবার মেয়েকে ধরছে। স্ত্রী বলছে আমাকে ধরো, একবার স্ত্রী মেয়েকে ছেড়েছে, স্ত্রীকে ধরছে। ছেলে বলছে আমাকে বাঁচাও, স্ত্রীকে ছেড়ে ছেলেকে ধরছে। এই করতে 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 3 জন একবারে হরিবোল হয়ে গেছে। নারদ মুনি সাঁতার কেটে এপার থেকে ওপারে এসে সারা গা ভিজে গেছে, টপ টপ করে মাথার জল পড়ছে আর চোখের জলও পড়ছে। নারদ মুনি মাথা চাপড়াচ্ছে আর কাঁদছে আর বলছে হাই হাই ঠাকুর, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তুমি আমার পুত্রকে কেড়ে নিলে, তুমি আমার সর্বনাশ করে দিলে, তুমি আমার বলতে কাউকে রাখলে না, তুমি আমার মেয়েকে কেড়ে নিয়েছো। মাথা চাপড়াচ্ছে আর কাঁদছে। আর কিছুক্ষণ পরে ভগবান কাঁধে হাত দিয়ে বলছে নারদ আমার জল কোথায় গেল? তুমি তো জল আনতে গিয়েছিলে, 1 ঘন্টা হয়ে গেল এখনো জল পাওনি। নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার একটা ছেলে হলো, আমার একটা মেয়ে হলো, আমি রাজ্যের রাজা হলাম, যুদ্ধও লেগে গেল, সব 1 ঘন্টা? ভগবান বললেন সব 1 ঘন্টার খেল। তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। হরি বল। মায়াবদ্ধ জীব, মায়া যাদেরকে ধরেছে তারাই বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে। তোমার মতো দেবর্ষি নারদ যে 24 ঘন্টা ভগবানের নাম করে, তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, তোমাকেও মায়াতে কাঁদিয়েছি। দেখো মায়ার বশ হয়ে তোমাকেও কাঁদতে হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এখন একটু লক্ষ্য করে দেখুন আজকে ঘটনা কি ঘটলো। আজকে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে, অর্জুন বলছে এই ছেলে খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা নই। বব্রুবাহন বলছে আপনি আমার পিতা, আপনি আমার বাবা, আমি জানতে পেরেছি আপনি আমার পিতা, একবার আমাকে বুকে জড়িয়ে ধরুন। ভগবান বললেন অর্জুন ওই ছেলেটা তোমাকে বাবা বলছে যাতে তুমি যুদ্ধে হেরে যাও। এটা চালাকি, এটা ছলনা। ওই ছেলেটা চালাকি করে তোমাকে বাবা বলছে যাতে তুমি দুর্বল হয়ে যাও, যুদ্ধে হেরে যাও। অর্জুন বললেন এই ছেলে, তখন থেকে আমাকে বাবা 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 বলে ডাকছিস, আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো চরিত্রহীনা নারী। যেই এ কথা বলেছেন বব্রুবাহন চিৎকার করে উঠলেন অর্জুন তুমি আমার মাকে অসতী বলেছো, আমার মাকে তুমি চরিত্রহীনা বলেছো। আমি প্রতিজ্ঞা করে বলছি যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছো, তোমার দেহ থেকে মুন্ডটাকে আমি আলাদা করে দেব। তোমার দেহ থেকে মুন্ডটাকে আমি আলাদা করে দেব। অর্জুন বলেন কত হাতি গেল তল আর মশা বলে কত জল। এত বড় বড় রথী মহারথীকে আমি হারিয়েছি, আর একটা 2 দিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে। তাহলে দেখি আজকে তোর কত ক্ষমতা। এইবার অর্জুন দাঁড়িয়েছে আর বব্রুবাহন দাঁড়িয়েছে, দুজনেই ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে। অর্জুন যেই তীর ছুঁড়ে দিয়েছে, বব্রুবাহন সেই তীরটাকে কেটে দিয়েছে। এবার বব্রুবাহন যখন অর্জুনকে মারবার জন্য তীর ছুঁড়েছে, তখন অর্জুন সেটাকে কেটে দিচ্ছে।
যখন অর্জুন তীর ছুঁড়ছে তখন সে ভেঙে দিচ্ছে, আর সে যখন তীর ছুঁড়ছে তখন এ ভেঙে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে মারতে পারছে না, কেউ কারোর কিছুই করতে পারছে না। এবার অর্জুন ভাবছে একটা দুদিনের বাচ্চা ছেলের সঙ্গে আমি পারছি না, আর বব্রবাহন ভাবছে যে আমি আমার মায়ের মর্যাদা রাখতে পারছি না। এই দুজনেই চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। এমন সময় বব্রবাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গা দেবী এসে বলছেন, বাবা বব্রু, তোমার বাবাকে তুমি চেষ্টা করলে মারতে পারবে না বাবা, কারণ তোমার বাবাকে আমি অভিশাপ দিয়েছি যে একদিন ছেলের হাতে তুমি মারা যাবে, আর তুমি তার ছেলে, কিন্তু আমি সাহায্য না করলে তুমি মারতে পারবে না। তাই আমি গঙ্গা দেবী, আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর ওই বানটা দিয়ে তুমি অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুঁড়ে দিলে অর্জুনের মুন্ডচ্ছেদন হবে। আমি অভিশাপ দিয়েছিলাম অর্জুনকে একদিন তোমার পুত্রের হাতে তুমি মারা যাবে, তাই আমার অভিশাপ তখনই সত্যি হবে যখন আমি গঙ্গা বান হয়ে ধরা দেব। তাই গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, আর বব্রুবাহন সেই বানটাকে নিয়ে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। যেই বানটা ছুঁড়ে দিলেন অমনি অর্জুনের দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। মুন্ডটা আলাদা হয়ে গেল, মুন্ড আর ধড় আলাদা। এইবার চিত্রাঙ্গদা দেবী ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছেন। ওরে বব্রু, এ তুই কি করলি বাবা? তুই আমার সিঁথির সিঁদুর মুছে দিলি, তুই ছেলে হয়ে মাকে বিধবা করতে পারলি? তুই কেমন সন্তান, নিজের মাকে তুই বিধবা করলি? আমি কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেও যে কথা সমাজকে বলতে পারিনি, শুধু স্বামীর মৃত্যু হবে ভেবে, আর তুই আমার সন্তান হয়ে আমার স্বামীকে হত্যা করেছিস। তাই আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমিও তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। এসো জননী, এসো মা, তুমি আমায় হত্যা করলে ইতিহাস রচনা হবে, এ সমাজ আমাকে ধন্য ধন্য করবে। এ সমাজ দেখবে একজন আদর্শ নারী তার স্বামীর জন্য তার সন্তানকে হত্যা করেছে। এসো জননী, এসো, আমাকে হত্যা করো মা, আমি তোমার হাতে মৃত্যুবরণ করে আমি অমরত্ব লাভ করতে চাই। এসো। মা চিত্রাঙ্গদা দেবী বললেন, তোর মিষ্টি মিষ্টি কথা শুনে আমি ভেঙে পড়বো না, আমি তোকে এক্ষুনি হত্যা করব। তলোয়ার বার করে যেই ছুটে যাচ্ছেন অমনি মার ছেলের মাঝখানে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে। ও রাখিতে ভক্তের মা, রাখিতে
ভক্তেরই মা। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, ভগবান মাঝখানে দাঁড়িয়ে বললেন, দেবী চিত্রাঙ্গদা, তোমার স্বামীকে গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল যে তার ছেলের হাতে তার মৃত্যু হবে। তাই মা গঙ্গার অভিশাপকে সত্য করবার জন্য অর্জুনের মৃত্যু একান্ত প্রয়োজন ছিল। তাই অর্জুনের মৃত্যু হয়েছে। কিন্তু তুমি সতী নারী, তুমি পতিব্রতা নারী, এটা সমাজকে দেখানোর জন্য আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। যাও বব্রু, পাতালে চলে যাও, উলুপি নাগের মাথার মণি নিয়ে এসো, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। ছুটিতে ছুটিতে বব্রু ছুটে যায়, বব্রু ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। ছুটিতে ছুটিতে বব্রু